2024 কিন্তু আবারও চালু হতে চলেছে সিএ। এই সিএ কোন কোন রাজ্যে চালু হলো এবং এই সিএর যে অ্যাপ্লিকেশন, যারা এই সিএর আন্ডারে পড়বেন তাদের কিন্তু অ্যাপ্লিকেশন একটি করতে হবে, যার মাধ্যমে কিন্তু আপনারা ভারতীয় নাগরিক হতে পারবেন। সেই আবেদনটি আপনারা কিভাবে করবেন আজকে কিন্তু আপনাদেরকে প্রচেষ্টা দেখাবো, এবং কারা আবেদন করতে পারবেন এবং কোথায় সেই আবেদন করতে হবে এবং কোন কোন বিষয়ে কিন্তু জানকারি আপনারা পাবেন, কি কি ডকুমেন্টস আপনার লাগবে, সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাকে A to Z কিন্তু দেখতে হবে। তাহলে কিন্তু বিস্তারিত জানকারি আপনারা পেয়ে যাবেন। অনলাইনে কিন্তু আবেদন হবে, এই পোর্টালে আপনাকে কিভাবে আসতে হবে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো চলুন তাহলে জানা যাক কিভাবে আপনারা ভারতীয় নাগরিক হতে গেলে কি কি করতে হবে আপনাকে। তো আজকে কিন্তু সেটাই আপনাদেরকে দেখাবো। এরপর কিন্তু এখানে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন এখানে সার্চ করে দেবেন। সার্চ করার পরে কিন্তু এরকম একটা সাইট আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে, অনলাইন ইন্ডিয়ান সিটিজেনশিপ, এখানে ক্লিক করে দেবেন। এরপর কিন্তু কেন্দ্র সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এই যে দেখুন সিএর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনার স্ক্রিনের সামনে চলে আসছে। এখান থেকে যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে বিভিন্ন ধর্মীয় কারণে দেশ ছেড়ে ভারতবর্ষে চলে এসেছেন এবং তাদের কিন্তু ভারতের নাগরিকত্ব নেই, তারা খুব সহজেই কিন্তু সিএর মাধ্যমে ভারতের নাগরিক হতে পারবেন। তো এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে একটি আবেদন করতে হবে। সেই আবেদন কিন্তু চালু হয়ে গেছে। আপনারা যারা অন্য অন্য দেশ থেকে এসেছেন, যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসেছেন, তারা কিন্তু আবেদন করুন, না হলে কিন্তু আপনার যে সিটিজেনশিপ সেটা কিন্তু হারাবেন। তো অবশ্যই যারা এসেছেন তারা অবশ্যই আবেদন করবেন এবং কি কি ক্রাইটেরিয়া বা নিয়ম রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এখন আলোচনা করে আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে দেখা যাক। পেজটাকে স্ক্রল ডাউন করে নিচ্ছি। এখানে আসার পর দেখুন ভারতীয় নাগরিক অর্জন, এখানে কিন্তু এখানে পরিষ্কার লেখা রয়েছে সিএ 2019 এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দিতে ক্লিক করুন। এখানে কিন্তু ক্লিক করে আপনার যে আবেদন সেটা কিন্তু আপনারা দিতে পারবেন। তো আবেদন করার আগে বিশেষ কিছু জানকারি আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আপনি যে আবেদন করবেন তাহলে কিন্তু আপনার আবেদনটি রিজেক্টও হতে পারে বা আপনার অন্য কোনো সমস্যাও হতে পারে। তো এর জন্য কিন্তু অবশ্যই আপনার আবেদন করার পূর্বে কিন্তু আপনাকে বিস্তারিত জানকারি নিতে হবে সিএ সম্বন্ধে। তো বিস্তারিত জানকারি কিন্তু আপনারা এই পোর্টালে আপনারা পেয়ে যাবেন। এখানেও কিন্তু জানকারি লেখা রয়েছে, আপনারা এখান থেকে রিড করতে পারবেন, আপনার নিজের ভাষায় কিন্তু আপনারা রিড করে নিতে পারবেন। এখানে দেখুন ভারতীয় নাগরিক অর্জন 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইনে অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দেওয়ার জন্য একটি বিশেষ বিধান বিদ্যমান। এটি বিশেষত সেই সব ব্যক্তিদের জন্য 2014 বা তার আগে ভারতে প্রবেশ করেছে সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু এই সিএ নিয়ে আসা হয়েছে। এখানে দেখুন পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশ থেকে হিন্দু বা শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা এই সমস্ত ধর্মে অবলম্বী সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু সিএ নিয়ে আসা হয়েছে। এখানে দেখুন আরও বিশদ তথ্যের জন্য কিন্তু নিচে 1955 সালের কিন্তু নাগরিকত্ব আইন বর্ণিত বিধানগুলি উল্লেখ করতে পারে। তো অবশ্যই কিন্তু 1950 সালের যে আইনি বিধানগুলি রয়েছে সেগুলো কিন্তু আপনারা চাইলে রিড করতে পারেন। এবং এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে আবেদনকারী সিএ 2019 অধীনে ভারতীয় নাগরিকত্বের আবেদন জমা দিতে ক্লিক করুন। এই যে অপশানগুলি রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো বিস্তারিত আরও কিন্তু জানকারি আপনারা নিচে পেয়ে যাবেন। নিচে আসার পর কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ প্রায়শই জিজ্ঞাসা প্রশ্নাবলী, তো অবশ্যই কিন্তু এখানে তার জানকারিগুলো আপনারা পেয়ে যাবেন। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ কি, এখানে দেখুন নাগরিকত্ব সংশোধনী আইন 2019 সিএ এর অধীনে আবেদন প্রক্রিয়া, আপনি যে এখানে আবেদন করবেন তার যে প্রক্রিয়া সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এই তীরচিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কিন্তু উত্তরটা দেওয়া রয়েছে। সিএ এর আওতায় থাকা ব্যক্তির কাছ থেকে আবেদনটি নাগরিকত্ব আইন 1955 ধারা 6B এর অধীনে করতে হবে। এই আবেদনটি অনলাইনে হবে কিন্তু অবশ্যই এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে। এই সাইটে ভিজিট করে কিন্তু আপনারা খুব সহজে আবেদনটি করতে পারবেন। এখানে দেখুন সিএএ 2019 নামে মোবাইল অ্যাপ্লিকেশন পাওয়া যাবে। তো অবশ্যই কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা এই আবেদনটি করতে পারবেন। তারপর যে জানকারিটি আপনারা পেয়ে যাবেন তার নিচে চলে আসবেন, কারা এই সিএ আবেদন করতে পারবেন, এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য। এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে কারা এই ভারতীয় নাগরিক হওয়ার জন্য যোগ্য এবং কারা আবেদন করতে পারবেন। এখানে দেখুন কোন কোন দেশ থেকে আসা কিন্তু
মানুষেরা এখানে কিন্তু সি এর জন্য আবেদন করতে পারবেন। আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান। তারপর কোন কোন ধর্ম বা সম্প্রদায়ের লোক কিন্তু এখানে সি এর আন্ডারে পড়বেন সেটাও কিন্তু পরিষ্কার লেখা রয়েছে। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান এইসব সম্প্রদায়ের লোক কিন্তু খুব সহজে এই সি এর আন্ডারে কিন্তু আপনারা ভারতের নাগরিক হতে পারবেন। এখানে দেখুন অপশানগুলি দেওয়া রয়েছে। যারা 31/12/2014 তার আগে কিন্তু ভারতে প্রবেশ করেছে বা এসেছিল সেই সমস্ত মানুষ কিন্তু খুব সহজে সি এর জন্য আবেদন করতে পারবে। এরপর কিন্তু 2 নম্বর অপশানে আপনারা দেখুন যারা পাসপোর্টের মাধ্যমে কিন্তু ভারতে প্রবেশ করেছিল সেই সমস্ত মানুষ কিন্তু সি এর জন্য আবেদন করতে পারবেন। তো এখানে বিস্তারিত কিন্তু জানকারি দেওয়া রয়েছে। তারপরে দেওয়া রয়েছে এখানে দেখুন ধারা 6B এর অধীনে নাগরিকত্ব আইন আবেদন জমা দেওয়ার পদ্ধতি। কি কি পদ্ধতি রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনারা যে এই যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু জমা করতে পারবেন। তো এই তীর চিহ্নতে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে কিন্তু বিভিন্ন জানকারি আপনারা পেয়ে যাবেন। এখানে উত্তর দেখুন, আবেদনকারীকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ডিও নেতৃত্বে জেলা স্তরের কমিটির ডিএলসি মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে অনলাইনে আবেদন জমা দিতে হবে। এই উদ্দেশ্যে আবেদনকারী এখানে দেখুন ওয়েবসাইটটি দেওয়া রয়েছে, এখানে কিন্তু ভিজিট করে আপনারা আবেদন করতে পারবেন এবং কিন্তু আপনারা মোবাইল অ্যাপ্লিকেশনও পেয়ে যাবেন, সেখানে গিয়েও কিন্তু আবেদনটি করতে পারবেন। তারপরে এখানে কিন্তু বিভিন্ন জানকারি আপনারা পেয়ে যাবেন। এখানে যোগ্যতা, ব্যক্তির বিভাগ, এখানে বিভিন্ন জানকারি দেওয়া রয়েছে, আপনারা রিড করে নেবেন। আমি যদি সব কিছু বলি তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে জানকারিটি পেয়ে যাবেন। তারপর যে জানকারিটি রয়েছে, নাগরিকত্বের আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে যেতে হবে কি না। তো এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে এই যে আবেদনটি আপনারা করবেন এই আবেদনের জন্য কারো কাছে যেতে হবে কি না সেই বিষয়ে কিন্তু জানকারি আপনারা পেয়ে যাবেন। এখানে এই তীরচিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এই যে বিস্তারিত জানকারি সেটা কিন্তু দেওয়া রয়েছে। এখানে ধরুন উত্তর লেখা রয়েছে, আবেদনকারী অনলাইনে ফর্ম জমা দেওয়ার পরে ফর্মটি জেলা স্তরের কমিটি, এখানে কিন্তু বিভিন্ন জানকারি দেওয়া রয়েছে, কার কাছে যেতে হবে, কার সই আনতে হবে, কাকে জমা করতে হবে, বিস্তারিত জানকারি কিন্তু আপনারা এই সাইডে পেয়ে যাবেন বা এই অপশানে আপনারা আসবেন। আসলে কিন্তু আপনারা রিড করে নেবেন, কারণ সব অপশানে যদি আমি বিস্তারিত বলি তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আবেদনকারীকে নাগরিকত্ব সনদ কিভাবে দেওয়া হবে, তো এখানে কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। এই তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু এখানে আপনারা সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো বিস্তারিত কিন্তু আরও একটা ভিডিও আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন। আজকে কিন্তু এটাই জানকারি দেওয়া ছিল। আপনারা যারা এখনও কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপের আন্ডারে রয়েছেন বা সি এর জন্য আবেদন করেননি তারা অবশ্যই আপনারা আবেদন করুন। যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসেছেন, যে সমস্ত মানুষ ধর্মীয় অত্যাচারের পরে কিন্তু ভারতে প্রবেশ করেছেন বা বিভিন্ন কারণে ভারতে এসেছেন, সেই সমস্ত মানুষ বা হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ এই সমস্ত মানুষকে কিন্তু ভারতের যে নাগরিক সেটা কিন্তু দেওয়ার জন্য ভারতীয় সরকার এই সিএ বিলটি পাস করে এবং এর মাধ্যমে কিন্তু তারা নাগরিকত্ব পাবে। এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, কোথায় জমা করতে হবে বিস্তারিত কিন্তু জানকারি দিয়ে দিলাম, আপনারা খুব সহজে দেখে নেবেন। এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যারা 31/12/2014 আগে এসেছেন তারাই কিন্তু এর জন্য অ্যাপ্লিকেবল রয়েছেন, এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে। তো অবশ্যই যারা 2014 আগে এসেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। বিস্তারিত জানকারির জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, কারণ সি এর জন্য কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেই ভিডিওটাতে কিন্তু আমি বিস্তারিত দেখাবো। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা কিন্তু এখন অবধি অ্যাপ্লাই করেননি তারা অবশ্যই অ্যাপ্লাই করুন। এটা কিন্তু অনলাইনে আপনারা নতুন পোর্টাল এটা চালু করেছে কেন্দ্র সরকার, এই সাইটের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। অ্যাপ্লিকেশন আমি নেক্সট ভিডিওয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো A to Z। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কোথায় জমা দিতে হবে, লাইভ কিন্তু আপনাদেরকে নেক্সট ভিডিও দেখিয়ে দেবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন।